আরজিকর কাণ্ডে আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, কি প্রতিক্রিয়া আপনার? এটা কোনো শাস্তিই নয়। যে অপরাধ, এত বড় গুরু অপরাধে এটা লঘু শাস্তি। আর সবথেকে বড় কথা, এই সঞ্জয় রায় ছাড়াও এই কেসে আরও অনেকে যুক্ত আছে, যাদেরকে এখনও পর্যন্ত কর্তব্যের আওতায় আনাই হয়নি, আইনের আওতায়। সিবিআই 30টা পয়েন্ট দিয়েছে, এই 30টা পয়েন্টের মধ্যে অনেক কিছু কোশ্চেন মার্ক আছে। সুতরাং এই শাস্তিতে কেউই খুশি নয়, সমাজে কোনো মানুষই খুশি হবে। তাহলে কি প্রভাবশালী ব্যক্তিদেরকে আড়াল করার চেষ্টা হলো সম্পূর্ণভাবে? একদম চেষ্টা হলো, আমাদের এখনও ভরসা আছে, দেখা যাক। নেহাতি কি গরিব মানুষ বলে তার এত বড় চরম শাস্তি দেওয়া হলো, আপনি কি মনে করেন? গরিব মানুষ তো বটেই, তারপরে এমন কেউ জড়িত আছে এই বিষয়টাতে, তার নাম সামনে আসলে হয়তো অনেক কিছু বড় ক্ষতি হয়ে যাবে, তাই সেটাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আমরা সন্দীপ ঘোষের নামও পেয়েছিলাম, কিন্তু তাকে বেকসুর এই মুহূর্তে খালাস করে দেওয়া হয়েছে। বেকসুর নয়, যদিও জামিনে খালাস করে দেওয়া হয়েছে। পুরো যে এই তদন্ত সিবিআই যেখান থেকে শুরু করেছে, হাতে কিছু ছিল না, সব লোপাট করে দিচ্ছে। তারপর তো সিবিআইয়ের কাছে কোনো অপশানই ছিল না, তার আগেই কলকাতা পুলিশ যা খারাপ। তো পুরো বিষয় নিয়ে কেউ খুশি নয়, এই রায় নিয়ে এবং পুরো ব্যবস্থাটা। এনে কি কোনো প্রতিবাদ করবেন আপনারা? আইন, আদালত তারা রায় ঘোষণা করেছে, এই নিয়ে তো আদালতের বিরুদ্ধে তো প্রতিবাদ করার জায়গা নেই, শেষ জায়গা ওটা। ধন্যবাদ। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে আজকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে, কি প্রতিক্রিয়া আপনার? সঞ্জয়কে শুধুমাত্র ফাঁসানো হলো, ওনার শাস্তি অরিজিনাল যারা করেছে, চোর অধরা রয়ে গেছে। যারা প্রকৃত দোষী তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা সব দিদিমণি সাঙ্গপাঙ্গ বোধ হয়, ওই জন্য দিদিমণি সবসময় মায়ের মগন কতটা আগলে রাখছেন। আর একজন মানুষকে, যা গরিব মানুষ, যার অর্থ নেই, যার লড়ার মতো ক্ষমতা নেই, সেরকম মানুষকে সাজিয়ে দেওয়া হয়েছে। একজন সরকারি দপ্তরে সরকারি একজন ডাক্তারকে ধর্ষণ করছে, সেইখানেতে এই রাজ্য সরকারকে আমি দোষী বলে মনে করি। কারণ রাজ্য সরকার মহিলাদের গার্ড দিতে, সুরক্ষা দিতে ব্যর্থ, আবারও প্রমাণিত করেছে। আর এই সরকারটা সারা জীবনই নির্দোষীদেরকে দোষী করে আর দোষীদেরকে বেকসুর খালাস করে। যে দোষী তাকে আগে থেকে জামিন দিয়ে বার করে দেওয়া হলো, আর যে দোষী নয় তাকে শাস্তি দেওয়া হলো। এ সত্যি লজ্জা, এ পশ্চিমবাংলার লজ্জা। মমতা ব্যানার্জি এই চটিচাটা সরকারকে পশ্চিমবাংলা থেকে না দূর করলে এই রকম অন্যায়ের শিকার কত সাধারণ মানুষের, কত গরিবের ছেলেকে হতে হবে। এখন অনেক দেখার বাকি। এই সরকারটাকে যতক্ষণ না উকড়ে ফেলছেন ততক্ষণ পর্যন্ত কত নিরীহ ছেলেকে বলির শিকার হতে হবে, এটা দেখতে বড় কষ্ট লাগে। যে মেয়েটাকে নেকড়ে বাঘের মতো ছিঁড়ে খেয়েছে, এতগুলো অমানুষ জানোয়ার মিলে সেই জানোয়ারদেরকে প্রোটেকশন করছে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটা লজ্জা, ছি, ধিৎকার ছাড়া জানানোর মতো কোনো ভাষা নেই। ধন্যবাদ।